তাকে গায়েবের সংবাদদাতা মানতে চায় না, চুলকানি হয়। অথচ নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে বহু জায়গায় বলেন, কখনো বলেন নবী আমার গায়েবের সংবাদ দিতে কানজুসি করেন না, কখনো বলেন নবী যা কিছু আপনি জানতেন না আপনাকে সব শিখিয়ে দিলাম। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। নবী যা কিছু আপনি জানিতেন না ওই সব কিছু আমি আপনাকে শিখিয়ে দিলাম। তাহলে আল্লাহ এই কথা বলছেন যা জানতেন না আপনাকে শিখিয়ে দেওয়া হলো, নবীর আর জানতে কিছু তখন থেকে বাকি থাকবে থাকবে না? মুসলমান বাকি থাকবে না। কেউ যদি বাকি থাকার অঙ্গীকার করে তাহলে তার কোরআনকে মানা হবে না, কোরআনকে না মানা হলে আল্লাহকে মানা হবে না। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চাচা এক কাজ করেন। নবী আমার বলেন, চাচা এক কাজ করেন, আপনি তো ঈমান আনেননি। তো পরামর্শের মধ্যে সিদ্ধান্ত এটাই হলো, কতল করা হবে না আর বিতাড়িত করা হবে না, সব আপোষে ঘরের মধ্যে এক বংশেরই লোক, কুরাইশ বংশের লোক আমরা। এক কাজ করো চাচা, তুমি কিছু পয়সা করে সোনা দানি মাল দাওলাত দাও, দিয়ে নিজের জান বাঁচিয়ে দাও। বলে না আমার কাছে কোনো মাল দাওলাত পয়সা নাই। বলে চাচা এখানে নাই আপনার কাছে, কিন্তু দেখেন আশেপাশে নজর দড়িয়ে দেখেন থাকবে। বলে না না ভাই আমার কাছে কিচ্ছু নাই। নবী গায়েব জানে কি না? বুখারী শরীফের হাদিস বলছেন। তো বলে আমার কাছে কিচ্ছু নাই। বলে চাচা দেখেন নবীর আদর্শ বারবার বলছেন, নবী কিন্তু জানেন আছেন কিনা, আর তারপরে ঈমান নিয়ে আসবেন চাচা। বলে চাচা বাড়িতে আছে। বলে না বাড়িতেও নাই। বলে দেখেন একটু ভেবে দেখেন বাড়িতে আছে। বলে না না বাপ আমার কাছে টাকা পয়সা কোনো কিছু নাই, বাড়িতেও নাই। কেন তুমি জোর করছো? বলে চাচা বাড়িতে এই যুদ্ধে আসার সময়, আমার বিপক্ষে যুদ্ধে আসার সময় চাচির সঙ্গে পরামর্শ করে একটা পুঁটুলিতে বেঁধে বাড়ির অমুক কোণাতে কোন জায়গাতে রেখে এসেছে, তাও নবী আমার বলেন যে বাড়ির অমুক কোণাতে চাচির সঙ্গে পরামর্শ করে আপনি এতগুলা পয়সা, এতগুলা চাঁদি, এতগুলা সোনা, এতগুলা দিরহাম, এত মাল ও দৌলতে রেখে এসেছেন, ওইখান থেকে কিছু দিয়ে দিবেন। বলে না না, বলে আমি রেখে আসিনি। বলে চাচা আর মিথ্যা বলার সুযোগ নাই। যে মুহাম্মদকে এতদিন অস্বীকার করে এসেছো, ওই মুহাম্মদকে আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ, সব কিছু বলে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে। তো বলে তাই তো। বলে আচ্ছা সাইডে দেখি, সাইডে মানে সর্দার মানুষ, মানে নবী পাকের বিরুদ্ধে আছে, তত নবী পাকের চাচা আপন খুন। তেনারা ছোটখাটো মানুষ ছিলেন না, সমাজের মধ্যে সর্দার মডেল মানুষ ছিলেন। আবু লাহাব, আবু জেহেল এরাও পণ্ডিত মানুষ ছিল, কিন্তু শয়তানি পণ্ডিতে গ্রাস করেছিল ওকে, যেরকম বর্তমান জাকির নায়েককে করেছে। বুঝতে পারছেন তো? যেমন বাংলাদেশের কিছু আছে দাজ্জাল ব্যক্তি, তো লেখাপড়া তো করেছে, কিন্তু তারা আবার নবীকে মূর্খ বলে। বলি নাউজুবিল্লাহ। লেখাপড়া করেছে আর ও নবীকে মূর্খ বলছে, তাহলে এটা কি মানা সম্ভব? সম্ভব না। তো বলেন যারা MA BA পাস করে, হাফেজ, কারি, মুফতি, মৌলানা ডিগ্রি অর্জন করে যদি নবীকে মূর্খ বলে, তাহলে তার মতন হারামি ব্যক্তি দুনিয়াতে কেউ আছে? আমি হারামি শব্দ দিয়ে বলছি কারণ কোরআন তাদেরকে হারামি বলেছে। সূরা নুন ওয়াল কালামে 29 পারায়, নাহলে সম্ভবত 26 পারায়, নুন ওয়াল কালামি ওমা ইয়াসতুরুন, এর মধ্যে একটা আয়াত আছে ওমা উতুল্লিম বাদা জালিকা জানি। একজন ব্যক্তি ওলীদ বিন মুগিরা, সে আমার নবীকে পাগল বলেছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী খুব দুঃখিত হলেন যে আরে আমাকে নবী মহান করে পাঠিয়েছেন, সারা সৃষ্টির জন্য মাস্টার করে আমাকে নবী পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছেন, সারা জগতের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার করে আমাকে পাঠিয়েছেন। কোন সাহাবার চোখ বেরিয়ে গেলে পৃথিবীর কোন ডাক্তারে সেই চোখ লাগিয়ে দিতে পারেনি। কসম খোদার, আমি মুহাম্মদ বিনা কোনো ওষুধ পানিতে নিজের থুক মুবারক দিয়ে সেই সাহাবীর চোখকে সেটিং করে দিয়েছি। এত বড় ডাক্তার আমাকে আল্লাহ বানিয়েছেন, আর আমাকে পাগল বলছে এইরকম নিকৃষ্ট ব্যক্তি। তো আমার আল্লাহ বলে হাবিব আপনি
দুঃখ করবেন না, আর আপনাকে জবাবও দেবেন না। আপনি যদি জবাব দেন ও বলবে যে আব্দুল্লাহর বেটা বলেছে, ওর কথার কোনো গুরুত্ব নাই, তো আমি আল্লাহ জবাব দেব। আল্লাহ বলেন আমি আল্লাহ জবাব দেব। কি জবাব? কি উতুল্লিম বাদা যালিকা জানিন। ওই ব্যক্তি হচ্ছে হারামি, যার সন্তান, যার জন্মের ঠিক নাই, তার মায়ের কাছে সে গিয়ে খোঁজ করে, তো বাস্তবে তাই। বিরাদারান ইসলাম, আজিজান মুহতারাম, বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিমের কিঞ্চিত পরিমাণ বেয়াদবি আল্লাহ সহ্য করবেন না। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা ভাই পোষাই দিছো। বলে তুমি কি করে জানতে পারলে? বলে হ্যাঁ, আমাকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাই আমি জানতে পেরেছি। তাহলে বলো তুমি কি ফিদিয়া দিয়ে নিজের জান বাঁচাবে? বলে ঠিক আছে ভাই, এখানে তো নয়, বাড়ি যেয়ে দিয়ে দেবো। তারপরে সঙ্গে সঙ্গে কলমা পড়ে হযরত আব্বাস নবী মুস্তাফার আপন চাচা যান ইসলাম ধর্ম কবুল করলেন। বলে সুবহানাল্লাহ। তো বলে নবী গায়েব জানে না, তো নবী যদি গায়েব না জানেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের ও মুশরিক ছিলেন, তিনি নবী মুস্তাফার গায়েব দেখার পরে নবীর উপর ঈমান এনেছেন। আর এরা কত বড় কাফের যে এখনো পর্যন্ত কোরআন হাদিস পড়ার পরে, তখন তো কোরআন হাদিস এই রূপে ছিল না, এত কোরআন হাদিস পড়ার পরেও এরা নবীকে গায়েবের সংবাদদাতা মানতে চায় না। যাই হোক ব্রাদার, আজকে ঈদ মিলাদুন নবী, তো বলছিলাম যে আপনার তাফসিরে খাজিন, তাফসিরে মুআল্লিমুত তানজিল, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে খাজাইনুল ইরফান, তাফসিরে নুরুল ইরফান, তাফসিরে নাইমি, তাফসিরে রুহুল বায়ান, যত বিশ্বের মধ্যে কোরআন শরীফের ব্যাখ্যা তাফসির রয়েছে, সমস্ত মুফাসসিরগণের একমত যে এই আয়াতে নূর বলতে নবী মুস্তাফাকে বোঝানো হয়েছে। বলি সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিমকে নূর মানতে কেউ যদি অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তির স্বয়ং কোরআন শরীফকে এবং আল্লাহকে অস্বীকার করা হবে।